বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময় বসেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর শরিকদের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এ বিষয়ে আরও জানব, যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, মতবিনিময় শুরু হয়েছে কিনা এবং আলোচনায় কি কি বিষয় প্রাধান্য পাবে সে বিষয়ে আর একটু বিস্তারিত আমাদের জানাবেন। তারা আলোচনায় কি কি বিষয় প্রাধান্য পাবে সেটি মূলত আসলে এখানে বৈঠক শেষে যখন তারা বের হয়ে আমাদের সঙ্গে কথা বলার পরে আমরা সে বিষয়ে বিস্তারিত বলতে পারবো। তবে যেটি ধারণা করা হচ্ছে যে সরকারের সঙ্গে এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো সেই নির্বাচনের পরে সরকার গঠনের পরে বিএনপি সরকার গঠনের পরে যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সঙ্গে কিন্তু আনুষ্ঠানিক বৈঠক এর আগে অনুষ্ঠিত হয়নি। এই 5 মাসের মাথায় এসে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই যুগপৎ শরিক যারা ছিলেন তাদের সঙ্গে এই বৈঠকটির আমন্ত্রণ করেছেন এবং এখানে একটি নৈশভোজের আমন্ত্রণ। মূলত এর আগে যুগপৎ আন্দোলনের শরিক যারা তাদের সঙ্গে একটি মতবিনিময় এখানে অনুষ্ঠিত হবে এবং আমরা যেটি দেখেছি যে সন্ধ্যা 7:30 নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এখানে প্রবেশ করেছেন। এর অনেক আগে থেকেই যুগপৎ শরিক যেই নেতৃবৃন্দ যারা ছিলেন, আমরা যতদূর জানতে পেরেছি যে 34টি রাজনৈতিক দলের প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী আজকের এই এখানে আমন্ত্রণ পেয়েছেন এবং তারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী প্রবেশ করার আগেই তারা এখানে গিয়েছেন এবং বৈঠকটি 7:30টার পরে এখানে শুরু হয়েছে এবং বৈঠক শেষে আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত যে বিএনপি মহাসচিব অথবা দলের শীর্ষ কোনো নেতৃস্থানীয় কোনো নেতা এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন। এছাড়া যুগপৎ শরিক যারা রয়েছেন শরিকদের মধ্য থেকেও নেতাকর্মীদের সঙ্গে এখানে বের হয়ে হয়তো আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তখন আমরা আসলে বিস্তারিত জানতে পারবো যে কি বিষয়ে আসলে আলোচনা হলো। তবে আমরা এখন পর্যন্ত যদি ধারণা করা হচ্ছে সরকার গঠনের পরে এই যুগপৎ শরিক, আপনি জানেন যে 24-এর গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার সরকারের পতন হয় সেই স্বৈরাচার সরকারের পতনে কিন্তু এই যুগপৎ শরিকদের একটি অনন্য অবদান ছিল। কারণ বিএনপি যে দীর্ঘ 1.5 দশক ধরে যে আন্দোলনটি চালিয়ে আসছিল শেষ পর্যায়ে এসে 2022 সাল আমরা যেটি দেখেছি যে বিএনপির পাশাপাশি এই শরিক যাদেরকে 12 দলীয় ঐক্য জোট বা গণতন্ত্র মঞ্চ যেটি বলেন না কেন তারা কিন্তু মাঠে সক্রিয় অবস্থানে ছিলেন এবং বিএনপির যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামের পাশাপাশি তারাও সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছিলেন। তো সবকিছু মিলিয়ে তাদের সঙ্গে কিন্তু বিএনপির পূর্ব থেকে একটি ভালো সম্পর্ক ছিল এবং সরকার গঠনের পরে সেই সম্পর্কটি সামনের দিকে কি হতে যাচ্ছে বা যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদের আমরা কয়েকজনকে দেখেছি যে তারা কিন্তু সরকারের বিভিন্ন জায়গায় তাদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে তারা এখান থেকে বের হওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করে কি বিষয়ে আলোচনা হলো বা জি শফিকুল, ধন্যবাদ। তখন নিশ্চয়ই আমরা আবার আপনার সাথে যুক্ত হব মতবিনিময় শেষ হওয়ার পর এবং সেখানে যেসব বিষয়ে আলোচনা হলো তার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ।